আপনি গাছের যতটা পরিচর্যা করতে পারবেন আপনার গাছে ততটাই আপনাকে ফলন দেবে। তো এই সিজনে মূলত প্রুনিং করে দিতে হয়। প্রুনিংটা কি, ফল বাগানের অনেক দিন কোনো আপডেট আমি ভিডিও তৈরি করি নাই, তো ভাবলাম আজকে যেহেতু বৃষ্টি নাই, আবহাওয়াটা ভালো আছে, তো আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমার ফল বাগানের কী অবস্থা। তো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর পেঁপে হয়েছে কিন্তু, দেখছেন। আর যে আম গাছগুলো গরমের সময় মানে অতিরিক্ত তাপদাহ যখন ছাড়ছিল তখন খুব খারাপ অবস্থা হয়ে গেছিল। তো বৃষ্টির কারণে বা এখন যে মৌসুম, এই মৌসুমে আসলে নতুন পাতা গজাইছে, যার কারণে দেখেন এই যে কত সুন্দর পাতা ছাড়ছে, ডাল ছাড়ছে। এই লকট গাছটা অনেক এলাকায় বলে জামরুল, লকট গাছটার ওই জায়গাটা থেকে ভেঙে গেছিল, পরে ওখান থেকে আবার পুনরায় ডাল ছেড়ে এইভাবে ঝাড়াইছে। আশা করা যায় এই সিজনে ফুল আসবে, দেখা যাক। আর আমার এই পাশটায় এখানে একটা আমলকি গাছ লাগাইছি, তো আমলকি গাছটা খুব ঝাড়াইছে, দেখেন প্রচুর ঝাড়াইছে। এবারে ফুল আসার সম্ভাবনা ছিল, বাট আমি মনে করছিলাম যে এবারে ফুল আসবে, কিন্তু এখন পর্যন্ত ফুলের দেখা মেলে নাই। আর আমলকি গাছে কোন সময় ফুল আসে যদি কেউ জানেন একটু জানাবেন, যে অমুক সিজনে বা অমুক মাসে ফুল আসা শুরু করে। তাছাড়া একটা জিনিস, আমার এই পাশে যে ছোট কমলা, যে ছোট কমলার চারা লাগাইছিলাম ওই পাশে যে কলমটা, ওটাতে প্রচুর পরিমাণে জংলা হয়েছে, তো দেখি একটু পরিষ্কার করে দেওয়া যায় কিনা। তো আসলে এখান থেকে চলাচল করা বড় কঠিন হয়ে পড়ে, কারণ কি এই যে ঘাস ফুল যেটা প্রচুর পরিমাণে যে হুলের মতো কাপড়ে বেঁধে যায়, দেখেন এই যে কাপড়ের সমস্ত জায়গায় এইগুলো ফুটে গেছে। তো আসলে এরপর দিয়ে চলাচল করাই খুব কষ্টকর হয়ে পড়ে। আমি কমলার কলম লাগাইছিলাম 2টা, এই পাশে একটা, দেখেন এই যে নতুন পাতা ছাড়ার কারণে কিন্তু খুব সুন্দর হয়েছে। এটাতে কমলা ধরছিল। আর ডান পাশে এই যে এটা এখানে জার্মান লতায় এটাকে বাড়তে দিচ্ছে না, বুঝছেন। এতটা জঙ্গল হয়ে গেছে, আসলে এখানে আসতেও ভয় লাগে, কারণ সাপ পোকামাকড়ের তো আর অভাব নেই। তো একটু পরিষ্কার করে দিই, কারণ এইভাবে যদি লতায় ঘিরে ধরে তাহলে ফলন তো দূরের কথা, গাছ ঝাড়াইতেই পারবে না। আসলে এক একজনের এক এক রকম শখ, বুঝতে পারছেন। আমার শখ হচ্ছে আমি যেখানে অবস্থান করি, চাকরির তাগিদে হোক অথবা বাড়িতে হোক, আমার ফল গাছ লাগানোর উপরে খুব নেশা। 2টা নেশা আমার বেশি, এক হচ্ছে মাছ মারা, দ্বিতীয়ত হচ্ছে ফল চাষ। ফল বাগান করতে পারলে আমার কাছে ভালো লাগে, কারণ একদিক দিয়ে নিজের শখ ইচ্ছা এগুলো পূরণ হয়, দ্বিতীয়ত একবারে অর্গানিক বিষমুক্ত ন্যাচারাল পরিবেশে চাষ করা ফল খেতে পারি। বাড়ির আঙিনায় যদি সামান্য একটু জায়গা থাকে, সেখানে এরকম প্রয়োজনীয় যে ফলগুলো, যেগুলো আমাদের বাচ্চা কাচ্চারা খেতে খুব ভালোবাসে, সেরকম কিছু ফলের চাষ করবেন। এতে হবে কি, আপনার বাড়িতে আবর্জনা বা জংলা পরিবেশ হয়ে নষ্ট হয়ে থাকবে না জায়গাটা, পাশাপাশি আপনি কিছু ফল আহরণ করতে পারলেন। এটার খারাপ কি দেখছেন কিভাবে লতা যে মানে এই যে ডগাগুলো, ডগাগুলো এমনভাবে পেঁচছে, পেঁচাইছে, এইভাবে পেঁচাই মনে করেন ডালগুলোকে একবারে জড়সড় করে ফেলছে। ডালগুলোকে বাড়ার সুযোগ দেয় নাই, জঙ্গল। তো যা হোক, এখন কিছুটা পরিষ্কার হয়ে গেছে, গাছের গোড়াটাও একটু সাফ করে দিই যেন লতা আবার পুনরায় উঠতে না পারে।
দেখছেন কত বড় লতা, ওরে বাবা, গাছটাকে যদি এই লতা এইভাবে ধরে এই গাছ তো বাঁচতেই দেবে না। যা হোক, মোটামুটি কায়দা পরিষ্কার করে দিলাম। আর যদি একটা থাকে উপরে, যেহেতু গোড়া ছিঁড়ে দিছি, গাছটা মরে যাবে, লতাটা মরে যাবে। তো এই হচ্ছে কমলার চারা, চায়না কমলা। ওই পাশে আছে আম, লকট, আরও অনেক ফলের কলম। আর এখানে লাগিয়েছিলাম আমি বরিশালের পেয়ারা। পেয়ারা আমি কিছু খাইছি, এবং অনেকে আমার অফিসের কলিগ যারা আছে সবাই খাইতে পারছে। আর এদিক দিয়ে লিচুর চারা লাগিয়েছিলাম আমি, কলম লাগাইছিলাম 2টা, তার ভিতরে একটা বেঁচে আছে, খুব কষ্ট করে বেঁচে আছে। আর অন্যান্যগুলো মানে আরেকটা ছিল ওই ডান পাশে এখানে, তো সেটা মারা গেছে। এই একটা কলম মোটামুটি কায়দা বেঁচে আছে। প্রত্যেকটা আম গাছেই মুকুল ছিল গতবার, বাট সবগুলো আমি রাখি নাই, মাত্র একটা গাছে রাখছিলাম। আর এই গাছটা বেশ জ্বালাইছে, আশা করা যায় এবার মুকুল আসবে এবং এটার মুকুল রাখবো আমি। তো গাছের পরিচর্যাটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। আপনি গাছের যতটা পরিচর্যা করতে পারবেন, আপনার গাছে ততটাই আপনাকে ফলন দেবে। তো এই সিজনে মূলত প্রুনিং করে দিতে হয়। প্রুনিংটা কি, একটা ডগা দিয়ে বেশ কয়েকটা ডাল তৈরি হয়, সেখানে যে অতিরিক্ত চিকন যে ডালটা সেটা ভেঙে দিবেন। ভেঙে দিলে বাকি ডালগুলা পরিপক্ক হবে এবং ওইগুলোতে মুকুল দাঁড়াবে ভালো। তো এই জন্য আম গাছের বিশেষ করে এক একটা ডগার ভিতরে যে চিকন ডালগুলো থাকে, এই যে আমি একটু দেখাই আপনাদেরকে, এখানে দেখেন আপনার 3টা ডাল আছে, দেখতে পাচ্ছেন 3টা ডাল আছে, এর ভিতরে আমি এই 2টা আমি ভেঙে দেব, কারণ এই 2টা একবারে অপুষ্টি। হ্যাঁ, এখানে 2টা ডাল আছে, এর একটা আমি ভেঙে দিব। তারপরে এই যে ডালের ভিতরে দেখতে পাচ্ছেন একবারে চিকন ডাল, এই যে এই ডালে মুকুল আসলে এই মুকুলে কিন্তু ভালো ফলন আসবে না, মানে আম দাঁড়াবে না। আম কিছুটা বড় হওয়ার পরে সেটা ঝরে যাবে। এই জন্য ডালের প্রুনিংগুলো করে দিতে হয়। তো যদি জানা না থাকে আপনার, আপনি এই কাজগুলো করে দেখতে পারেন, ট্রাই করে দেখতে পারেন যে কতটা কাজে দেয়। ঠিক আছে, তো আর চেষ্টা করবেন গাছ কখনো হেরে গেলে এরকম করে টানা দেওয়ার জন্য। তবে অবশ্যই সেটা এমন কোনো শক্ত সুতা দিয়ে বাঁধা যাবে না যেন গাছের ক্ষতি হয়। ঠিক আছে, একটু নরম কাপড় দিয়ে, যেমন আমি দিচ্ছি পলিথিন দিয়ে, দেখছেন পলিথিন, যেটা গাছকে চাপ দিবে না বা রস চলাচলে কোনো সমস্যা হবে না। তো এই ছিল আমার বাগানের আপডেট। তো সকলে দোয়া করবেন আমার এই বাগানের জন্য, যেন ভালো ফলন হয় এবং আপনার বাড়ির আঙিনায় সহ আপনার অবস্থানরত যে সকল অফিসে থাকেন আপনি, সেখানেও আঙিনায় এমন ফলের বাগান করতে পারেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।